আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার করে না, আমার কোরআনে কারীম দিয়ে যারা বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ব্যক্তি হচ্ছে জালেম। সেই ব্যক্তি কি? সেই ব্যক্তি জালেম। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নাজিলকৃত বিধান দিয়ে তোমরা যারা বিচার ফয়সালা করো না, বিচার ফয়সালা তোমরা যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে করো না, তাহলে সেই ব্যক্তিটাই হচ্ছে ফাসিক, কাফের এবং জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বিচার করতে হবে কি দিয়া? কোরআন দিয়া। ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কে এবং বর্তমান প্রেক্ষাপটে যে নিয়ে আলোচনা, তো ন্যায় বিচার এটাকে বলা হয়, আরবিতে বলা হয় আদল। আদল বলা হয়। আদল শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে কি? ইনসাফ করা, ন্যায় বিচার করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা সকল ক্ষেত্রে ইসলাম মানা, সকল ক্ষেত্রে ইনসাফ করাকে এটাকে বলা হয় ন্যায় বিচার। সর্বক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আপনার রান্নাঘর থেকে নিয়ে সমস্ত অঙ্গনে ন্যায় বিচার করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসাও করবেন যে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো। এই জন্য যারা ন্যায় বিচার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ন্যায় বিচারটা যেটা, সেটা হচ্ছে এটা একটা কি? সদকা করার শামিল। সুবহানাল্লাহ। সদকা করলে যেমন সওয়াব হয়, ন্যায় বিচার করলেও সদকা করার শামিল। সুবহানাল্লাহ। এই জন্য ন্যায় বিচার করতে হবে। যে যেখানেই আসি, যে পর্যায়ে আসি, যে জায়গায় আসি, সেখান থেকে আমাদের ন্যায়ের দিকে, যে মেম্বারে আছে ইমাম সাহেব সেই মেম্বারে সঠিকটা যেন বলে, যে যে আসনে আছে সেখান থেকে যেন সঠিক কথাটা আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন যিনি, বলেন তো তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো সমাজের মধ্যে। আল্লাহ ন্যায় বিচারক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহল এর 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। কথাকার আল্লাহ স্বয়ং নিজেই বলছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। এজন্য ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করার যিনি নির্দেশ দিয়েছেন তিনি আপনার আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ ভিত্তিক ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ বলছেন। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল
ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছি প্রত্যেকটা আমানত সমূহ তোমরা তোমাদের হকদারদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আমানত সমূহ তোমরা তোমাদের হকদার যারা রয়েছে তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা মানুষের মধ্যে তোমরা বিচার করবে, বিচার ফয়সালা করবে, তখন তোমরা ন্যায় সঙ্গতভাবে ইনসাফ সহকারে তোমরা বিচার করবে। কথা কার? সবাই বলেন কার? এটা আল্লাহর কথা। আল্লাহ বলছে তোমরা ন্যায় সঙ্গতভাবে তোমরা বিচার করো, বিচার ফয়সালা করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। এবং আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন আমাদেরকে। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। এবং আমরা যাহা কিছু করি সব কিছু আল্লাহ শোনেন এবং দেখেন। সুবহানাল্লাহ। আমরা যাহা কিছু করি সব আল্লাহ কি করেন? শোনেন। সুবহানাল্লাহ। সব শোনেন এবং দেখেন। সামিউম বাসীর। আমি সব শুনি তোমরা কি করতেছো আর কি করতেছো না, কি তোমরা সঠিক করছো না বেঠিক করতেছো, আমি সব জানি। তাহলে সব বিষয়ে যিনি জানে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন অনুসারে বিচার ফয়সালা করতে হবে। যদি কেউ বিচার ফয়সালা করতে চায়, ইনসাফ ভিত্তিক যদি কেউ বিচার করতে চায়, অবশ্যই তাদেরকে কোরআনের জ্ঞান থাকতে হবে। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান থাকতে হবে। কোরআনের জ্ঞান না থাকলে পরে ইনসাফ করে বিচার করতে পারবে না, ইনসাফ করতে পারবে না। কোরআন এই জন্য যারা বিচার ফয়সালা করবে তাদেরকে অবশ্যই কি থাকতে হবে? কোরআনের জ্ঞান থাকতে হবে। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে সে ইনসাফ করতে পারবে না। সে বিচারক, সে নিজেই তো কোরআন জানে না, কি বিচার করবে? বিচার করতে পারবে না। এই জন্য বিচার করতে গেলে অবশ্যই কোরআনের জ্ঞান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার করে না, আমার কোরআনে কারীম দিয়ে যারা বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ব্যক্তি হচ্ছে জালেম। সেই ব্যক্তি কি? সেই ব্যক্তি জালেম। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নাজিলকৃত বিধান দিয়ে তোমরা যারা বিচার ফয়সালা করো না, বিচার ফয়সালা তোমরা যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে করো না, তাহলে সেই ব্যক্তিটাই হচ্ছে ফাসিক, কাফের এবং জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বিচার করতে হবে কি দিয়া? কোরআন দিয়া। কোরআন দিয়ে বিচার করতে হবে। বিচার ফয়সালা যদি আমরা করি অবশ্যই কোরআন দিয়েই করতে হবে।
কেননা আমাদের এটা জীবন বিধান। জীবন বিধান আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা জায়গায় কি কোন জায়গায় চলবেন, কিভাবে চলবেন, সব নিয়ম কানুন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এমনকি বিচার করতে গিয়ে নিজেও যদি অপরাধী হয়ে যায় এটাও মেনে নিতে হবে। বিচার ফয়সালা করতে গিয়ে যদি আপনার মা বাপের বিরুদ্ধেও চলে যায় এটাও কিন্তু মেনে নিতে হবে। কথাকার? আওয়াজ দিয়ে বলেন কথাকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের নিজের বিচার করতে গিয়ে যদি তুমি নিজেও অপরাধী হও এটাকে মেনে নিতে হবে। এমনকি তোমার বাবা মাও যদি এই অপরাধের মধ্যে শামিল হয় তাদেরকে অপরাধী হিসেবে তোমাদেরকে সাব্যস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে না দেখে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যদি বিচার ফয়সালা করতে চাও বিল কিসত, তোমরা যদি ফয়সালা করতে চাও, ন্যায় বিচার করতে চাও, এই বিচার করতে গিয়ে যদি তোমার পক্ষেও যদি তুমি আসামি হয়ে থাকো, এমনকি তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন তারাও যদি আসামি হয়ে থাকে এটাও তোমাদেরকে মেনে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কথা কার কথা? আল্লাহ। আল্লাহ স্বয়ং নিজেই বলছে কথা। তুমি নিজেও যদি অপরাধী হয়ে থাকো এটাকে নিজেকে তোমাদেরকে অপরাধী সাব্যস্ত করতে হবে। বাবা মাও যদি হয়ে থাকে অপরাধী সাব্যস্ত, তো এটাও মেনে নিতে হবে। এটা স্বয়ং আল্লাহ নিজেই বলছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যেটা বলছে এটা সত্য না মিথ্যা? এটা সত্য, 100% সত্য, এটা মেনে নিতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিকে যদি আমরা খেয়াল করে থাকি, সেদিকে যদি আমরা ফিরিয়ে যাই তাহলে বুঝতে পারবো যে তিনি কেমন ছিলেন। তার সন্তান অপরাধী ছিল, বিচার ফয়সালা করতে গিয়ে তার সন্তান যখন অপরাধী ছিল, অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে, কোনো সে ছাড় দেন নাই। সুবহানাল্লাহ। ছাড় দেন নাই। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা যিনি, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ন্যায় বিচার করেছেন। ন্যায় বিচার করতে গিয়ে তার ছেলে আবু শাহমা রাতের বেলা তিনি দুধের পাতিলের মধ্যে যখন খেজুর ভিজিয়ে রাখছে সকালবেলা নাবিজ খাওয়ার জন্য সকালবেলা নাবিজ হবে। এখন সকাল যখন হলো, আবু শাহমা তিনি চিন্তা করলেন যে আমি এখন নাবিজ না খেয়ে এটা 2-4 দিন পরে খেয়ে দেখি কেমন হয়। 2-4 দিন পরে খেয়ে দেখি এটা কিরকমটা স্বাদ আসে। 2-4 দিন পরে যখন খেলো, খাওয়ার পর এটা তো মদে পরিণত হয়ে গেল, মদে রূপান্তরিত হলো, মদ হয়ে গেল। তখন তিনি মদ খাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান শাহমা তিনি মদ পান করলেন। মদ পান করার পর যখন তিনি রাস্তা হাঁটতেছেন, এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ আদায় করার জন্য তিনি যখন মসজিদে নববীতে যখন নামাজ আদায় করার জন্য আসতেছিলেন, এমত অবস্থায় রাস্তার পথে সন্তানের দেখা হলো, দেখা মিলল। দেখার পর সন্তানকে সালাম দিলেন। যখন সালাম দিলেন, সন্তান সালামের সঠিক উত্তর দিতে পারলেন না।
সঠিক উত্তর দিতে যখন পারলেন না, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরিয়ে আসলেন সন্তানের দিকে, যে কি আওয়াজটা দিল, কিভাবে সালামের উত্তর দিল। ফিরে এসে আবার যখন কথাবার্তা বলল, তখন সন্তান আবু শাহামা তখন তিনি আবল তাবল কথা বলতেছে। আবল তাবল কথা, মদ খাইলে কি মাথা একটু ভেজাল হয় না? ভেজাল হয়ে যায়। আবল তাবল কথা বলতেছে, আবল তাবল কথা বলতেছে। জিজ্ঞাসা করছে, সালাম দিল, সালামের উত্তর দিতে পারে না সঠিকভাবে, আবল তাবল কথা বলছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মুখটা একটু মুখের কাছে মুখ নিয়ে দেখলেন। যখন মুখের কাছে মুখ নিলেন, তখন দেখলেন মদের ঘ্রাণ আসতেছে, মদের দুর্গন্ধ আসতেছে। তখন তিনি বুঝতে পারলেন সুন্দরভাবে যে আমার সন্তান মদ খেয়েছে। মদ খেয়েছে, এটা পরিষ্কারভাবে বুঝতে পারলেন, সন্তান মদ খেয়েছে। এই জন্য আবল তাবল মুখ দিয়ে কথা আসতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন বিচারক ছিলেন খেয়াল করেন। তিনি নামাজ পড়তে গিয়ে রাস্তায় সন্তানের দেখা হলো, এমতো অবস্থায় মদ পান করনেওয়ালা হিসাবে যখন বুঝতে পারলো, তখন সে ইচ্ছা করলে সন্তানকে বাড়িতে নিয়ে যেতে পারতো না? বাড়িতে নিয়ে যেতে পারতো। বাড়িতে নিয়ে গেলেন না, সন্তানের কলার ধরলেন। কলার ধরে মসজিদে নববীর বারান্দার মধ্যে খুঁটির মধ্যে তাকে বেঁধে ফেললো। খুঁটির মধ্যে বাঁধলো। বাঁধার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের ইমামতি করলেন। জোহরের নামাজের ইমামতি করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে সালাম ফিরানোর পরে তখন উপস্থিত যারা ছিল তাদেরকে বললেন যে সুন্নত নামাজের পর আপনারা সবাই বসবেন। আমরা যেমন বলে থাকি, অনেক কথা থাকলে বলে থাকি না, সমাজের কোনো কথা থাকলে যে আমরা সবাই বসে পড়েন, এরকম বলি কি বলি না? এরকম ভাবে সালাম ফেরার পর তিনি বললেন যে সবাই বসে পড়বেন সুন্নত নামাজের পর, সুন্নত নামাজের পর বসে পড়বেন। এই কথা যখন বলল, তখন জিজ্ঞাসা করলো কি কারণে? উপস্থিত সাহাবীরা জিজ্ঞাসা করলেন কি কারণে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনসম্মুখে একটা বিচার করা হবে, এই বিচারে আপনারা সবাই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আসামিকে ছেলে আসামি, আর এটার বিচার হবে জনসম্মুখে বিচার হবে, জনসম্মুখে বিচার করা হবে। এখন নামাজের পরে যখন বসা হলো, তখন জাল্লাদকে বলা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে বললেন যে যতগুলো বেত আছে সবচেয়ে যেটা বেত শক্তিশালী বেত আছে, এই বেতটা তুমি নিয়ে আসবা। শক্তিশালী যেটা বেত সেটা নিয়ে আসবা, সেটা হাজির করবা। আর মুসল্লিরা বলা বলি শুরু করলো, নিজের ছেলে মদ খেয়েছে, আর কি এমনটা বিচার হবে, কি এমনটা বিচার করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বিচারটা করবে? হয়তোবা 2-4টা বেতের আঘাত করে হয়তো ছেড়ে দিবে। আরো কিছু মুসল্লি বলতেছে না না, এটা হইতে পারে না, এটা ওমর, এটা চিনতে হবে। অর্ধ জাহানের পৃথিবী, অর্ধ জাহানের যিনি শাসক ছিলেন, এটা বুঝতে হবে না ইনি। কেউ কেউ আবার ভাবতেছে মনে হয় যে 40টা বেতের আঘাত করে মনে হয় ছেড়ে দিবে। মদ খাইলে কয়টা বেতের আঘাত? 80টা। কয়টা? 80টা বেতের আঘাত দিতে হবে। এখন মনে হয় যে 40টা দিলেই মনে হয় ছেড়ে দিবে। তখন জল্লাদকে বলা হলো যে তুমি বেতের আঘাত শুরু করো। বেতের আঘাত যখন জল্লাদ শুরু করলো, এক একটা করে বেতের আঘাত করে, এত জোর দিয়ে করে না, আস্তে আস্তে মনে হয় যে আদর করে করে মনে হয় যে বেতের আঘাত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জল্লাদকে ধাক্কা দিলেন, ধাক্কা দিয়ে সরায় দিলেন, তুমি সরে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন নিজেই বেতটা হাতে নিলেন, হাতে নিয়ে এমন ভাবে বেতের আঘাত শুরু করলো। বেতের আঘাত যেমন এত জোরে জোরে করতেছিল,
ওই সন্তান চিৎকার মেরে মেরে কান্নাকাটি শুরু করলো, ও আমার আব্বা, আমাকে ছেড়ে দেন, এরপরে আর আমি মদ খাবো না, আর আমি মদ খাবো না। মদ তো দূরের কথা, আমি নাবিসও আর খাবো না, নাবিস খাওয়াও বাদ দিলাম আজকের থেকে, আমাকে ছেড়ে দেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা শুনলেন না। না শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী এসে বারণ করতেছে, ঠিক আছে আজকের মতো ছেড়ে দেন, সন্তানটাকে আজকের মতো ছেড়ে দেওয়া হোক। এরপরে যতগুলো আঘাত করা হয়েছে আর 50টা আঘাত বাকি আছে, এই 50টা আঘাতের জন্য আমি 50টা উট আমি কাফফারা হিসেবে দিব। বলেন সুবহানাল্লাহ। কাফফারা হিসেবে দিব, আজকে তবুও মাফ করে দাও। স্ত্রী বলতেছে এভাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোই শুনলেন না, বেতের আঘাত করা শুরু করলেন। রীতিমতো ভাবে বেতের আঘাত করতেছেন। বেতের আঘাত করতে করতে আবার ওই আবু শাহমা বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে গেছে যখন, তখন জল্লাদকে বলা হলো মাথার মধ্যে পানি দাও। আবার পানি দেওয়ার পর যখন হুশ ফিরে আসলো, হুশ ফিরে আসার পর আবার মারা শুরু করলো। এমনকি মারতে মারতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে 50টা বেতের আঘাত করার পরে সন্তান আর জীবিত নাই, মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। মৃত্যুবরণ যখন করল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ওই সন্তানকে গোসল করালেন এবং কাপড় পরিধান করালেন। কাপড় পরিধান করানোর পর দাফন কাফন করলেন। দাফন কাফন জানাজা দাফন করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 50টা বেতের আঘাত করার পর মৃত্যুবরণ করছে। এরপরে মরার পর ওই কবরের উপরেই 30টা বেতের আঘাত করছে। আল্লাহু আকবার। মরার পরেও ছাড়েন নাই নিজের সন্তান। আরো 30টা যখন বেতের আঘাত করলো, করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু গেড়ে বসে পড়লেন। বসে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার সন্তান ভুল করেছে, আমার সন্তান পাপ করেছে, এই পাপের জন্য আমি মাফ চাইতেছি। রব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সন্তানের উপর মায়া কম থাকে? অনেক মায়া থাকার পরেও সন্তানকে ন্যায় বিচার করতে গিয়ে সন্তানকেও যদি মারতে হয়, এরপরেও ছাড় ছিল না।